একটা ছোট্ট গ্রামে থাকতো মিতু। তার বাবা মা, বাচ্চা শেয়াল। মিতু, একটু বাগানে যাও তো মা, ফুল তুলে নিয়ে আসো, কিন্তু বেশি দূর যেও না। ঠিক আছে মা, আমি বেশি দূর যাব না। আমি চালাক শিয়াল ভাইয়ের সাথে যাচ্ছি। এইদিকে বন ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। মিতু ও শেয়াল হাঁটতে হাঁটতে এক জাদুর গাছের পাশে এসে পৌঁছালো। হঠাৎ জোরে বাতাস আসলো। ঠিক আছে মিতু, আমি পাহারা দিব। কেউ এলে আমি হু হু করে তাড়িয়ে দেব। তুমি যাও, আমি তোমার সাথে আছি। এই গাছ আমার, তুমি ফুল নিলে আমি তোমাকে কুমির বানিয়ে ফেলবো। ওরে বাবা রে, না না ডাইনি, আমি শুধু আমার মায়ের জন্য ফুল আনতে চেয়েছিলাম, আর কিছুই না। আমাকে একটু ফুল নিতে দাও প্লিজ। আরে শোনো শোনো মিতু, ডাইনির মন ভালো করতে হলে তাকে একটি গান শোনাতে হবে। তুমি একটি ছড়া গান গাও, তাহলে একটা কবিতা বলো। আচ্ছা, তাহলে আমি ডাইনিকে একটি ছড়া আবৃত্তি করে শোনাচ্ছি। আইডিয়ায় টিয়ে, আইডিয়ায় টিয়ে, নাই ভরা দিয়ে, না নিয়ে গেল বোয়াল মাছে, আয়না দেখে ভোদর নাচে। ওরে ভোদর ফিরে যা, দোকান নাচন দেখে যা। হয়েছে ডাইনি, এবার তোমাকে আমি এটা কিন্তু শুনিয়েছি। এখন আমাকে ফুল নিতে দাও। খুবই ভালো লাগলো, অনেকদিন পর কেউ আমাকে এইভাবে কবিতা শোনালো। নাও, তুমি এখান থেকে যত খুশি ফুল নিয়ে যাও। আর শোনো, আজকে থেকে তুমি আমার বন্ধু। ফুল বাগান থেকে মিতু এবং শেয়াল ডাইনির কাছ থেকে ফুল নিয়ে তারা বাড়ির পথে রওনা দিল। মা মা জানো, আজকে না আমার একটা বন্ধু হয়েছে। খুব ভালো, তাহলে তাকে দাওয়াত দাও, আমাদের বাসায় এসে চা খেতে বলো। আর এইভাবেই ছোট্ট মিতু, চালাক শেয়াল আর ভয়ঙ্কর ডাইনি একসাথে তৈরি করলো এক সুন্দর বন্ধুত্বের গল্প। ছোট্ট বন্ধুরা, আমরা একটি গল্প থেকে যে বিষয়টি জানতে পারলাম সেটি হচ্ছে ভয় নয়, ভালোবাসা দিয়েও জেতা সম্ভব। তোমরা সকলে ভালো থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।